আমাদের টিমে আমি সহ টোটাল 5 জন। আমরা চলে আসলাম মামুন বিরিয়ানি হাউস। আমরা শ্রীমঙ্গলের কাছাকাছি চলে আসছি। অবশেষে আমরা চলে আসলাম পানসি রেস্টুরেন্ট। অত্যন্ত সুন্দর, দুই পাশে চা বাগান। আমরা এখন চলে আসলাম জঙ্গল কটেজে। আমরা এখন যাচ্ছি মাধবপুর লেকে। মন জুড়িয়ে যাচ্ছে। চা বাগানের নিচেই, পাহাড়ের নিচেই মূলত লেক। আমরা সবাই এখন চা বাগানের নিচের দিকে যাচ্ছি। শ্রীমঙ্গলের চা পান করার জন্য আসলাম। আপনি ভাবে জন্য কি নিলেন? আমি তো বিয়েই করিনি ভাই এখনো। বিয়েই করেননি? না, আপনার অবশ্য বিয়ের বয়স হয় নাই। হয় নাই এখনো ভাই। হইলে অবশ্যই করে দিতেন। কেচকি মাছের ভর্তা আর হচ্ছে উটের মাংস। সেই রকম ভাই, সেই রকম। আমরা সবাই বগুড়া থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের টিমে আমি সহ টোটাল 5 জন। আমরা বগুড়া থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা যাক আমাদের যাত্রা কেমন হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা বাইকে টোল দিয়ে দিলাম, টোল ফি দিয়ে দিলাম। এখন আমরা সেতুতে উঠতেছি। আমরা প্রচন্ড জ্যামে আটকায় আছি। আমাদের গোলজার ভাই, আমাদের টমাস ভাই। আমরা এখন আসি নাজিরা বাজার। আমরা চলে আসলাম মামুন বিরিয়ানি হাউস, পুরান ঢাকার মামুন বিরিয়ানি হাউসে ঢুকতেছি আমরা। ভাই আপনার জন্য ভাইয়ের জন্য বিরিয়ানি। অবশেষে আমাদের কাচ্চি চলে আসলো। সবার পেটে প্রচন্ড ক্ষুধা, যার কারণে সবাই খাওয়া শুরু করে দিচ্ছে। টমাস ভাইয়ের তো আরো বেশি ক্ষুধা লাগছে। প্রচন্ড ক্ষুধা লাগছে, সিরিয়াসলি সেই লেভেলে ক্ষুধা লাগছে। খাচ্ছি, ভালো লাগছে, টেস্ট আসছে যথেষ্ট ভালো। ঠিক আছে, জীবন মানে জয় বাংলা। এই আচারটা দিয়ে নিই। আচার ভালো লাগবে না ওটা নেন ভাই। কোনো এভিডেন্স নাই ভাই, আমার কোনো ভাই সব লোক জানে। চা বিরতি ভাই কই? ভাই ওই পাশে। সকালের ঠান্ডা আবহাওয়া, ভোর 5:34। আমরা সারা রাত বাইক জার্নির পর ভোরের দেখা পেলাম। আমরা শ্রীমঙ্গলের কাছাকাছি চলে আসছি। আর আমাদের গন্তব্যস্থল এখন শ্রীমঙ্গল। আমরা নতুন বাজার মিরপুর পার হচ্ছি। অবশেষে আমরা চলে আসলাম পানসি রেস্টুরেন্ট। এটাই মূলত শ্রীমঙ্গলের সবথেকে বিখ্যাত রেস্টুরেন্ট। আমরা এখানে আসলাম সকালের নাস্তা করার জন্য। আমাদের টিম মেম্বাররা অনেক কষ্ট করে সারা রাত জার্নি করে
সবার চোখে খালি ঘুম আর ঘুম। ভাই ঘুম পাইছে? না ভাই, আরো 3 দিন জায়গা যাচ্ছে। আমরা পানসি রেস্টুরেন্টে সকালে খিচুড়ি অর্ডার করলাম। আমরা এখন সকালে নাস্তা করব খিচুড়ি দিয়ে। ভাইয়ের কয় প্লেট লাগবে? 1 প্লেট দিয়ে হবে? এখন প্রথমে আরো 5-6 প্লেট লাগবে ভাই। যে ক্ষুধা লাগছে। আমাদের 1 প্লেট হলে অবশ্য হবে, আমাদের পেটটা ছোট। প্রচুর খেতে হবে, প্রচুর খেতে হবে। ভাই কেমন? আমরা এখন আছি সিলেটের মৌলভীবাজার শ্রীমঙ্গলে। রাস্তার 2 পাশে চা বাগান, রাস্তাটা অনেক সুন্দর, জাস্ট মনোমুগ্ধকর, অত্যন্ত সুন্দর। 2 পাশে চা বাগান, মাছ দিয়ে রাস্তা এবং রাস্তার 2 পাশে কৃষ্ণচূড়ার গাছগুলো অপরূপ সৌন্দর্যের এক মহিমা। মন ভালো করা একটা মুহূর্ত। আঁকা বাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তা, অনেক সুন্দর একটা মুহূর্ত। পাহাড়ের উপর চা বাগানগুলো অসাধারণ লাগতেছে। আমরা এখন চলে আসলাম জঙ্গল কটেজে। এটা মূলত একটি রিসোর্ট। এটাই মূলত জঙ্গল কটেজ, পুরো একটা রিসোর্ট। আমরা কোথায় এসেছি? আমরা লাভের ছড়ায় এসেছি জঙ্গল কটেজে। আমরা যাচ্ছি রিসেপশনে কথা বলার জন্য। চলেন আমরা রুম দেখে আসি। হ্যাঁ আসেন। আমরা রিসোর্টে ওঠার জন্য সিঁড়ি দিয়ে উঠতেছি পাহাড়ে। এখানকার রিসোর্টগুলো মূলত পাহাড়ের উপরে, কাঠের তৈরি। ভাই আসতেছেন? এটা মূলত রিসোর্ট। এটা মূলত রিসোর্টের রুম। বাইরে বারান্দা আছে, পাশে বারান্দাও আছে না? টমাস ভাই তো ছবি তোলা শুরু করে দিছে দেখানোর জন্য। দেখার জন্য। এটা রুমের ব্যালকনি। ব্যালকনি থেকে আশেপাশের ভিউগুলো সুন্দরভাবে দেখতে পারবে। আমি এখন রিসোর্টের বেলকনিতে দাঁড়ায় আছি। এখান থেকে মূলত আশেপাশের ভিউগুলো দেখা যাবে। আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর। রিসোর্টের রুমগুলো অত্যন্ত সুন্দর।
যে কেউ ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারে। একটা আয়না দিয়ে আছে, সনি টিভি দিয়ে আছে, সাথে অ্যাটাচড বাথরুম। এটা মূলত রুমের বাহিরে পাহাড়ের উপরে রিসোর্টগুলো করা। রিসোর্টগুলো মূলত দোতলা, সুন্দর ডিজাইন করে বানানো হয়েছে, যা আপনার দেখলে একটা অন্যরকম অনুভূতি চলে আসবে যে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য পারফেক্ট একটা রিসোর্ট। প্রায় 40 ফুট উঁচুতে রিসোর্টগুলো বানানো হয়েছে। নামতে অবশ্য অনেক ভালো লাগে, বাট উঠতে একটু কষ্ট। চারিদিকে শুধু গাছ আর গাছ। ফাইনালি আমরা রিসোর্টটি বুকিং করে ফেললাম। সবাই খুব টায়ার্ড, এখন খালি রুমে গিয়ে চিট পাটান। দারুণ লাগতেছে না? দেখতে দারুণ লাগতেছে, দারুণ লাগতেছে। আমরা এখন জঙ্গল কটেজ থেকে শ্রীমঙ্গলের চা বাগান দেখতে সবাই বের আসেন। দীর্ঘ পথ জার্নির পর আমরা কটেজে রুম বুক করার পর এখানে রেস্ট করলাম। রেস্ট শেষে এখন আমরা বেরোচ্ছি। আমাদের একজন মেম্বার এখনো ঘুমাচ্ছে। পাহাড়ের দুই পাশে গাছ, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, আঁকা বাঁকা রাস্তা। রাস্তাগুলো অনেক সুন্দর। এই রাস্তায় বাইকে ঘোরার মজাটাই অন্যরকম। উঁচু নিচু ঢালু। আমরা এখন যাচ্ছি এই জায়গার মোটামুটি সুন্দর একটা দেখার স্পট, লাউয়ের ছড়া উদ্যানে। আমরা চলে আসলাম লাউয়ের ছড়া উদ্যানে। এটাই মূলত লাউয়ের ছড়া উদ্যান। চলে আসলাম জমজম রেস্টুরেন্ট আমরা দুপুরের লাঞ্চ করার উদ্দেশ্যে। ভাইরা বসে গেছে, এই যে আপনারা খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ, পেটে প্রচন্ড ক্ষুধা দৌড়াচ্ছে। প্রচুর খেতে হবে, প্রচুর খেতে হবে। সবার পেটে প্রচন্ড ক্ষুধা, যার কারণে কেউ আর কথা বলার মুডে নেই, সবাই এখন খাচ্ছে। আমরা এখন যাচ্ছি মাধবপুর লেকে। দুই পাশে চা বাগান, সারি সারি গাছ, সামনে মাধবপুর লেক। মাধবপুর লেকে ঢুকলাম আমরা। আমরা এখন গেটে ঢুকতেছি। সুন্দর। আমরা লেকের গেটে ঢুকে গেলাম। লেকের কাছে যাচ্ছি, কাছাকাছি। 2টি পাতা একটি কুড়ি, মৌলভীবাজার ভ্রমণ করি। আমরা এখন লেকে উঠতেছি। আমরা দীর্ঘ জার্নির পর, প্রায় 550 কিলোমিটার জার্নির পর বগুড়া থেকে সিলেট চলে আসলাম চা বাগান দেখতে। আমরা এখন জাফলংয়ে আছি। এটা মূলত একটা লেকের পার, মাধবপুর লেকের পার আমরা চলে আসলাম। আমরা এখন পাহাড়ে উঠতেছি। চা বাগান, হ্যাঁ চলেন উপরে যাই, ঘুরে আসি। এই যে নিচে চা বাগান, চারিদিকে চা বাগান। দেখেন লোকেশনটা অস্থির, অস্থির না? মন জুড়িয়ে যাচ্ছে, মন জুড়িয়ে যাচ্ছে। আর উপরে আছে, ওদিকে যাবো, সমস্যা কি? চলেন। মূলত না ঘুরলে কিছু দেখতে পারবেন না, শিখতে পারবেন না। যত ঘুরবেন তত শিখবেন, তত অভিজ্ঞতা হয়ে যাবে। আমাদের দেশে যে এত সুন্দর সুন্দর লোকেশন আছে ঘোরার মতো, আসলে আমরা সময়ের ব্যস্ততা এবং কাজের ব্যস্ততার জন্য ঘুরি না, আমাদের দেশকে দেখি না। চা বাগানের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর। দেখেন পাহাড়ের উপর থেকে মানে চা বাগান দেখতে আসলে কত সুন্দর লাগে। একটাও ছবি উঠান নাই এখন, একটাও ছবি তোলেন নাই আপনি? একটাও ছবি কারো উঠান নাই ভাই। আসলে যত উপরে যাচ্ছি তত আরো সুন্দর লাগতেছে। পাহাড়ের উপর থেকে নিচে চা বাগান দেখতে আসলে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। উপরে নীল আকাশ, নিচে চা বাগান। চা বাগানের নিচেই, পাহাড়ের নিচেই মূলত লেক, এই জন্য মাধবপুর লেক বলে। চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর এবং
মনোমুগ্ধকর। আমরা সবাই এখন চা বাগানের নিচের দিকে যাচ্ছি ড্রোন শট নেওয়ার জন্য। ভর্তা খাওয়া যায়? চায়ের মতো লাগে? মানে এটার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে। মানে স্বাদটা কেমন হয়? চায়ের মতোই? হ্যাঁ, স্বাদ পিতা লাগে। টাইপের? এটা কি ভর্তা করে খান না? মানে কাঁচাই ভর্তা করেন না এটা সিদ্ধ করেন? কাঁচাই। কাঁচাই। শ্রীমঙ্গলের চা পান করার জন্য আসলাম। বাইরে নেন, চা নেন। এখানে রাত্রে একটু ব্যাপার আছে তো, যার কারণে লাইটটা একটু কম। চা কি ভালো? অসাধারণ। চা কেমন এটা বলে? আচ্ছা, সুন্দর। সোহেব ভাই? চা হলো বেসম্ভব সুন্দর। আচ্ছা, আমাদের গুলুমুলু ভাই, গুলুমুলু ভাই আপনি বলেন, চা কি পান করছেন আপনি? চাই তো দেননি। ও চাই পান নাই? ওরে ভাই, এই যে আপনার চা ভাই, এই যে আপনার চা। এখানে হ্যাঁ, দেখেন কত সুন্দর স্মেল দিচ্ছে। এটা কি পাতা ভাই? ওটা চায়ের পাতা, চায়েরই পাতা। পান আছে ভাই। সুন্দর। একটু টান দেন একটা, আরেকবার। ভাই জুয়ে পুড়ে গেছে। রাজা ভাই, চা কেমন লাগতেছে আপনার? আমরা মূলত বগুড়ার যে চা খাই আর এই চায়ের মধ্যে অনেক ডিফারেন্ট, মানে ডিফারেন্ট কিছু। আমরা আছি 5 জন। মানে চাতে আপনার একদম অরিজিনাল চায়ের পাতা দিছে এবং গুটি চা, যে এটাকে বলে গুটি চা। হ্যাঁ, গুটি চা। কালারটা অনেক সুন্দর, একটু আদা দিছে আর টেস্টটা অন্যরকম, মানে ভালো লাগে। আপনি ভাবির জন্য কি নিলেন? আমি তো বিয়েই করিনি ভাই এখনো। ও, বিয়েই করেননি? না, একদম না, আপনার অবশ্য বিয়ের বয়স হয় নাই। হয় নাই এখনো ভাই। হইলে অবশ্যই করে বোঝাই দিতেন। না। পাত্রী খুঁজবো? পাত্রী খোঁজেন। তো আপনার গার্লফ্রেন্ডের জন্য কি নিচ্ছেন তাহলে? না, গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ড নাই? বড় আপু, সিনিয়র আপু। ও, সিনিয়র আপুর জন্য কি নিলেন? সিনিয়র আপুর লাভাররা তো খুব কিউট হয়, এই যে বুঝছেন? ভাই, এই যে এটা নিতে চাচ্ছি। এটা নিতে যাচ্ছেন সিনিয়র আপুর জন্য? জি জি। ও, যাক, না আপনার চয়েস আছে, হ্যাঁ, এই জন্য সিনিয়র আপু আপনার কাছে পড়ে গেছে। ঠিক ঠিক ঠিক, বুঝতে রাইট। পারছি। আমরা চলে আসলাম রাতের ডিনারের খাবার মেনু অর্ডার করতে। আমাদের রাতের ডিনার নিয়ে চলে আসছে ভাই। নেন, ভাইকে বুঝাই দিচ্ছে আমাদের রাতের ডিনারগুলা। রাতের ডিনারের খাবার নিলাম। আমাদের গোলজার ভাই রাতের ডিনারের মেনুগুলা বের করতেছে, সুন্দরভাবে সার্ভ করবে আমাদের মাঝে আমাদের রাতের ডিনার। ভাই, মেনুতে কি কি আছে? ভাই সাদা ভাত আছে, সাদা ভাত, পাতলা ডাল আছে, পাতলা ডাল, কেচকি মাছের ভর্তা, কেচকি মাছের ভর্তা, আর হচ্ছে উটের মাংস। উটের মাংস। মায়ের অবশ্য একটা দিয়ে হইতো না, কিন্তু কি আর করার, জার্নি করতে আসছে, একটু কম দিয়ে চালাই না, এটা নিলেই খাই ভাই। মানে নিয়ে খাই। এক প্যাকেট দিয়ে হয় না ভাইয়ের। আচ্ছা, ওটা কি শুটকি না কেচকি দেখেন তো। কানা করে খামুন। শুটকি, তাহলে খাওয়া দাও না কি ভাই? কি করবেন ওটা? বললাম ভাই এটা ডাল, বুঝছেন? খাওয়ার পরে এটা এখান থেকে চুষুক ধরবেন। ভাই কি ধরবে? চুষুক ধরবে? ভাই ভাই কি ভাই, এনি প্রবলেম? উটের ভাইও বলছে, কিন্তু এটা উটেরই, একদম সেম উটেরই। হ্যাঁ হ্যাঁ, উটেরই রান। সেই রকম ভাই, সেই রকম। ভাই এটা আপনি ব্লগ ভিডিও দিয়ে ইনশাআল্লাহ।